হ্যালো বন্ধুরা, ফ্রি কার্ড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা। সবাইকে মেরি ক্রিসমাস ডের দ্বিতীয় শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে যেহেতু একটা বড় দিন, তো আজকে অনেক বন্ধুদের অনেক রকম রিকোয়েস্ট আছে, তোমরা কমেন্ট দেখলে বুঝতে পারো। তো সময় হয়ে ওঠে না, তো আমি একটা সিম্পল তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সব ধরনের পিস আমি মোটামুটি টোটাল রেডি করে রেখেছি। তো আজকের মেন ভিডিওটা হলো যে আমরা স্টোন যে বসায় ঠিকঠাকভাবে সঠিকভাবে স্টোন বসানোর নিয়মটা তোমাদের আজকে দেখাবো। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, ঠিক আছে? দেখো, এখানে যে একটা আমি স্টোন সাই নিয়েছি, সেই স্টোন সাইডে আমি একটা সিঙ্গেল লাইনে পিস করব, সিঙ্গেল লাইনে স্টোন বসবে। তো সেটাই তোমাদের দেখাবো। অনেক নতুন নতুন বন্ধুরা কি করে, সঠিকভাবে স্টোন বসানোর নিয়ম কিন্তু জানে না। সঠিকভাবে স্টোন বসানোর নিয়ম যেমন, আমি তোমাদের আগেও ভিডিওতে অনেক জায়গাতে বলেছি যে আমরা যেই পাথর নেব, 1.30 হোক, 1.20 হোক, 1.10 হোক বা তার বেশি হোক, সেগুলো পারফেক্ট কত স্পেস দেওয়া দরকার সেটা অনেকেই জানে না। তো আমার হিসেবে, আমার অভিজ্ঞতা হিসেবে আমি তোমাদের সেটাই বলবো যে 1.30 যদি পাথরে কেউ কাজ করো 0.13 দেবে, 1.20 যদি করো 0.12 দেবে, 1.10 করলে 0.11 দেবে, ঠিক আছে? আর আজকের যে মেন বিষয়টা, যে পাথর কিভাবে ইজিভাবে সঠিকভাবে বসানোর নিয়ম, কারণ নতুন স্টুডেন্টরা পরস্পর মাপ দেখেই কিন্তু পাথর বসায়। আজকে সেটাই দেখাবো তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ আমি এটা একটা সিঙ্গেল বার পিস করছি। তো বার পিস করার আগে দেখো, যে প্রসেসে আমি বার পিস করি সেই প্রসেস তোমাদের দেখাচ্ছি। তো এটা অনেক সবাই জানে, নতুন স্টুডেন্টদের হয়তো সমস্যা হবে বুঝতে, কারণ অনেক সবাই অনেক রকমভাবে করে, কেউ সুইপ টু করে করে। আমি তো বিশেষ করে এইগুলো সুইপ টু করে করি না। সুইপ টু করে করলে অনেক সমস্যা হয়। যে সমস্যাটা হয় তোমরা একবার ট্রাই করে দেখো, যে এই ড্রপ শেপের কোনো যদি সিঙ্গেল লাইনে আমি পিস করি, এক লাইনে গায়ে বর্ডার দিয়ে সিঙ্গেল লাইনে সুইপ টু করে সমস্যা হবে, কারণ ওটা আমি অফসেট করলে অফসেটে হয় কম হবে না বেশি হবে। তো সেটা মেনটেন করতে হবে। আর আমার প্যাচ করলে যে একদিকে কার্ভ আছে, অপোজিট সাইডে কার্ভ নিলে আমি অটোমেটিক প্যাচ দিয়ে সেটা আমি সারফেস করে ট্রিম করে কেটে বাদ দিয়ে সেটাকে আমি সলিড করে নিতে পারবো, ঠিক আছে? তো এবার আমি এটা সারফেস করে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো, যে এই প্রসেসে আমি সারফেস করছি, তো এটা প্রথমে একটু সমস্যা হয়েছিল। সমস্যা বলতে আমি ট্রিম করে বাদ দিইনি, নিচের দিকে ট্রিম করে বাদ দিইনি। তো ট্রিম করে বাদ দেওয়া না দেওয়ার কারণেই এই পিসটা সমস্যা হয়েছিল, আগে পিছু হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে। সেইভাবে আমি এটা না দেখে করে ফেলেছি। তো সেটা আমি তোমাদের দেখাবো। দেখো, এবার আমি সারফেস করছি এটা। সুইফট করে দেখো কী সমস্যা আছে বলে দিচ্ছি তোমাদের। সুইফট করছি এটা। সুইফট করলে এটা যে সমস্যাটা হবে সেটা হলো সলিডের সমস্যাটা হয়ে যাবে। এটা আমি মার্চ করলে আমার মার্চ করা যাবে না, কারণ ওপর দিকে যে কোন ভাবটা আছে সেটা গুলিয়ে যাবে, ঠিক আছে? যখনই আমি মিরর করে এটাকে মার্চ করব, সারফেসটাকে একসাথে করব,
তখনই আমার মাথার ওখানটা উপরে যে কোন ভাগটা আছে সেটা গুলিয়ে যাবে। সেই কারণে সুইপ টু করে আমি এটা প্রথমে ট্রাই করেছিলাম, কিন্তু তারপর আমি এটা প্যাচ নিয়ে আমি তৈরি করেছি। ঠিক আছে, প্যাচ করে তৈরি করেছি। দেখো, তার জন্য আমি ডিলিট করলাম এটা। আমি অনেকটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি যে সঠিকভাবে যে পিস যেটা করবার নিয়ম সেটা দেখো। দেখো বন্ধুরা, এটা আমি পাথর বসাচ্ছি। দেখো অপশানটা তোমাদের বলে দিচ্ছি। দেখো এই যে দেখো উপরে যে অপশানগুলো আছে, স্পেসিং দেখো 0.3 সবসময় হয়ে থাকে। তো তোমরা যদি মনে করো যে তোমরা 1.30-এর পাথর নিয়ে বসাবে বা 1.20 পাথর নিয়ে বসাবে, এইখানে যে স্পেসিংয়ের যে অপশানটা আছে দেখো, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে তোমরা সেই মতন দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি 1.30-এর পাথর নিয়ে করছি। দেখো ওখানে বসিয়ে দিলাম অলরেডি 0.13 স্পেসিং নিয়ে করলে কি হয়, এটা একটা যে চম্বুক নিশ্চয়ই তোমরা জানো, ওর বেশি আর হবে না আর কমও হবে না, একদম পুরো পারফেক্ট 0.13। দেখো সাইডে পাথর আছে বলে টানছে। তোমরা সবসময় আশেপাশে কোনো যদি পাথর থাকে সেটা কোনো কালারে সিলেক্ট করে হাইড করে দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু স্পেসিংয়ে যে স্পেসিং করে দেওয়ার পরে, ঠিক আছে, স্পেসিং করে দেওয়ার পরে ওখানে দেখো স্ন্যাপটা দেখো ইয়েস আছে, নো থাকে স্ন্যাপটা, ওটা ইয়েস করবে তবেই কিন্তু হবে। ঠিক আছে, স্ন্যাপটা নো থাকলে হবে না। স্পেসিং যেটা দেওয়া দরকার, যেরকম পাথর সাইজ সেই হিসেবে তোমাদের আগেই বললাম ভিডিওতে, 1.20 হলে 0.12 দেবে, 1.30 হলে 0.13 দেবে। আর এই যে স্পেসিংটা আছে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের যেটা দরকার সেই হিসেবে স্পেসিং দেবে। আর স্ন্যাপটা দেখো এখানে দেখতে পাচ্ছ, তো ওখানে নো থাকে, তোমরা ওটা ইয়েস করবে, তাহলেই কিন্তু এটা কাজ হবে। ঠিক আছে, সেই মতনভাবে দেওয়ার চেষ্টা করবে। অনেক বন্ধুদের সমস্যা হয় আন্দাজে বলতে কি, মানে একটা পাথর বসিয়ে আবার একটা স্পেস ছেড়ে সেম পেস যদি ছাড়া হয়, সেটা হয়তো অনেক নতুন বন্ধুদের সমস্যা হবে, কারণ পারফেক্ট গ্যাপ দিতে পারবে না। হয় 14 হয়ে যাবে, নয় 15 হয়ে যাবে পয়েন্ট, কারো 0.16 হয়ে যেতে পারে। তো একদম পারফেক্টভাবে যদি কাজ করতে হয় তাহলে এই অপশানটা তোমরা ব্যবহার করবে। আশা করি খুব ইজি হবে পাথর বসানো, সেটা সিঙ্গেল লাইন হোক বা ঝাঁকি হোক, কোনো সমস্যা হবে না। আমি তো বিশেষ ক্ষেত্রে এই ভিডিওটা নতুন যারা একদম কাজ শিখছে, যাদের এরকম ধরনের কাজ করতে বা সিম্পল স্টোন বসাতে যাদের অসুবিধা হয়, তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। তোমরা এই অপশান নিয়ে কাজ করো। আশা করি তোমাদের যে প্রবলেমটা হতো, একটা পাথর থেকে একটা পাথরে যে স্পেস দেবো, অনেক সবাই কেউ যা পাথরের মাপ তার থেকে তো যেটা দরকার, 1.30-এর কত দরকার, 1.40-এর কত দরকার, স্টোন অনুযায়ী কত দরকার সেটা জানে না। আর দ্বিতীয়ত যে একটা পাথর থেকে একটা পাথরের স্পেস যেটা হওয়া দরকার সেটা পারফেক্ট হয় আমাদের এই মাত্র এই অপশানে। ঠিক আছে, যেটা তোমাদের দেখালাম এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধুদের শেয়ার করে দিও, যাতে সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি। সবাইকে শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। যত বেশি শেয়ার করবে একে অপরের হেল্প হতে পারে। কারণ আমি মনে করি যদি তোমরা সেই মতনভাবে ভিডিও দেখে নোট করো, প্র্যাকটিস করো, 100% ভিডিও দেখে কাজ শিখবে। কে কীরকম ভিডিও করে যায় না, আমি আমার মতন ভিডিও করি, যতটুকু সময় পাই তোমাদের জন্য, শুধুমাত্র নতুন স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।